আসসালামু আলাইকুম। আজকে করলে চরচড়ি করতেছে আমার মা, ছোট মাছ দিয়ে, ছোট আলু দিয়ে ছোট মাছ দিয়ে করলে চরচড়ি করতেছে। এই যে আমার মা আজকে মাথায় কালি দিছে। তো কালি দিছে দেখেন, এখনো মানে আমি তরকারি কাটার সময় ছিলাম না আজকে। কত ছোট ছোট করে কাটছে দেখেন, একবারে পুলি করে কাটছে। এখনও জাল দেওয়া হয়নি, মাটির চুলাতে রান্না হচ্ছে। তো যারা করলে চরচড়ি ভালোবাসেন তারা কিন্তু এইভাবে ছোট আলু দিয়ে, কাঁচামরিচ দিয়ে বিভিন্ন আইটেমে খেতে পারেন। তো যাই হোক, আজকে আমার মা করলে চরচড়ি করতেছে, সবাই দেখুন। আসসালামু আলাইকুম, দেখতে থাকুন সবাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আপনাদের কাছ থেকে আশা করছি। তো জাল নিভে গেছিলো, মাকে চুলা জ্বালাতে সাহায্য করলাম, অর্থাৎ জাল নিভে গেছিলো, মাদের গ্যাস শেষ হওয়ার কারণে খড়ি দিয়ে রান্না করা হচ্ছে। আর খড়ি দিয়ে রান্না না করলেও তো হবে না, কারণ খড়িগুলো তো শেষ করতে হবে। আমার মা খড়ি নিয়ে আসলে দেখেন, এগুলো শুকানো হয়েছিল, এগুলো ছাদে শুকানো হয়, তারপর রোদে শুকানো হয়। কত রকম সুন্দর খড়ি দেখেন, এই সুন্দর খড়িগুলো দিয়ে আমাদের জালগুলো খুব দ্রুত জালগুলো শেষ হবে। এবং দেখুন, খড়ির জাল, অর্থাৎ গ্রামে কিন্তু এই খড়ি জাল দিতেই ভালো লাগে। গ্রামে কিন্তু এই খড়ি জাল দিয়েই ভালো রান্না হয়, দ্রুত হয় এবং গ্যাস সাশ্রয় হয়। মা আমাকে বারবার উঠে যেতে বলতেছে, আমি উঠে যাবো এখন, মা রান্না করবো। মা বসতেছে, আমাকে বারবার তুলে যেতে, বড় মানুষ তো ইশারাতে বললো উঠে যেতে। ধোঁয়া হচ্ছে, বারবার উঠে যেতে বললো, আমি উঠে চলে আসলাম। মা রান্না করে একটু সময় লাগবে। আমি আবারও দেখাচ্ছি যে এখনো জালের কিছুই হয়নি, একটু পরে হয়ে যাবে ইনশাল্লাহ। তো যেমনটি বলছিলাম চুলাতে রান্না দেখেন, এই যে প্রায় চরচড়ি হয়ে গেছে, হওয়ার পথেই। আমি একটু টিউশনি করি, তো ছাত্র পড়াতে গেছিলাম, এসে দিকে রান্না শেষ। এই যে আমার মা, বুয়া মানুষ দেখেন, কথা বলতে পারে না, ইশারাতে সব কিছু করে, সব কিছু মাথায় কাটিয়ে দিচ্ছে। জাল দে, জাল দে। তো পরে রান্না প্রায় শেষের পথে, লারে দেওয়া লাগবে। রান্না আসলে উল্টে দেয় না, পাল্টে দেয়, এমন করে দিলে ভালো হয়। আসলে দেখে মনে হচ্ছে অনেক মজার হবে, কারণ চুলে রান্না তো বেশি সময় লাগে না। দেখেন কত সুন্দর ছোট আলু দিয়ে চরচড়ি করছে, অনেক একটা ঘ্রাণ বেরোচ্ছে, কিন্তু সুন্দর অসাম যায় যে লবণ চাপতেছে দেখেন। মানে সেরা ভালো কইছো। রোদে খাখা রোদ, চারিদিকে রোদ, রোদে অস্থির। চুলার পার, মাটির চুলা, খুবই ভালো রান্না চলতেছে। একটু পরে রান্না ফিনিশ হয়ে যাবে, আমার ওদিকে টিউশন আছে, আমি আমার ওইদিকে চলে যাবো। তো আপনারা ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো রান্না প্রায় শেষ, রান্না শেষ, রান্নার চুলা থেকে নেমে গেছে। এখন দেখেন আমি এই খুদের ভাতের সাথে একটু চরচড়ি নেব। অসাম অসাম অসাম। তো আপনারা যদি খেতে ভালোবাসেন, অবশ্যই আপনারা খাবেন।